আমার বাবা তো অসুস্থ মানুষ, বোবা মানুষ। বাবা কি বলতেছে আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা, আমি তো অফিসে চলে যাই। বাসায় আমার বউ কি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে নাকি ভালো ব্যবহার করে? আমার বাবার সেবা যত্ন করে নাকি অত্যাচার করে? আমি তো কিছুই বুঝতেছি না। ঠিক আছে, আজকে আমি মাইক্রোফোন লাগাই যাই। আজকে আমি সবকিছু শুনবো অবশ্য বসে, তারপর দেখা যাবে। বাবা। আরে বুইরা, তুই কি মনে করছিস? হ্যাঁ, তোর পোলারে তুই সব কথা কয়ে দিবি? তুই যে বোবা, তোর কথা তো আমি বুঝি না, তোর পোলা কেমনে বুঝবো? হ্যাঁ, আমার বাবা তো অসুস্থ মানুষ, বোবা মানুষ। বাবা কি বলতেছে আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা, আমি তো অফিসে চলে যাই। বাসায় আমার বউ কি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে নাকি ভালো ব্যবহার করে? আমার বাবার সেবা যত্ন করে নাকি অত্যাচার করে? আমি তো কিছুই বুঝতেছি না। ঠিক আছে, আজকে আমি মাইক্রোফোন লাগাই যাই। আজকে আমি সবকিছু শুনবো অবশ্য বসে, তারপর দেখা যাবে। বাবা। বাবা, তুমি যে কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। কি ব্যাপার? কি হয়েছে? তুমি অফিসে যাওনি? হ্যাঁ, আমি অফিসে যাইতেছি। শোনো, তুমি তো জানোই আমার বাবা অসুস্থ, কথা বলতে পারে না, হাঁটতে চলতে পারে না। বাবা সবসময় খেয়াল রাখবে, হ্যাঁ? আর ওষুধ পানি যখন যেটা লাগবে ওটা খাওয়াইও। কি যে বলো না রুবেল, এই কথা কি আমার আর বলে দিতে হয়? তোমার বাবা তো আমার বাবাই, তাই না? তুমি চিন্তা করো না, তোমার বাবার সব যত্ন আমি করব। আমি আমার নিজের বাবা মনে করে তোমার বাবার সব যত্ন করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে যাই, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাবা। সাবধানে যাইও। আচ্ছা, অফিসে গেলাম। তোমার কাছে কি কয়ে দিতে মন চায়? আমি তোর সাথে খারাপ ব্যবহার করি? এই বুইড়া, এমনিই তো প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রয়েছিস, কথা বলতে পারিস না। যদি বেশি বাড়াবাড়ি করস না, তাহলে একদম দুনিয়া থেকে বিদায় করে দিব। তুই কি ভাবছস তোর পোলার কাছে কয়ে দিবি? বাবার শরীরে তো মাইক্রোফোন সেট করে দিয়ে আসলাম। দেখি তো ফোনের সাথে কানেক্ট করে কি অবস্থা। আরে বুইড়া, তুই কি মনে করছিস? হ্যাঁ, তোর পোলারে তুই সব কথা কয়ে দিবি? তুই যে বোবা, তোর কথা তো আমি বুঝি না, তোর পোলা কেমনে বুঝবো? হ্যাঁ, তোর পোলার কাছে সব কয়ে দিবি? শোন, তুই তো এমনি মরবি না। তোর কেমন করে মারতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। এত হায়াত নিয়ে আইসোস, এত ভালো ভালো মানুষ মইরা যাইতেছে, আল্লাহ তোরে চোখে দেখে না? হ্যাঁ, তুই মরতে পারস না? প্যারালাইসিস হয়ে তো ঘরে পড়ে রইছস, মরতে পারস না? মরবি কবে? হ্যাঁ, তুই না মরলেও আমি তোরে মাইরা ফেলবো, তোরে আমি বাঁচতে দিব না। তোর পোলা তো মনে করে আমি তোর অনেক ভালোবাসি, অনেক সেবা যত্ন করি। তোর সেবা যত্ন করবো আমি, এটা তোর পোলা কেমনে ভাবে? তোর পোলা তো আর জানে না, তোর পোলা যখন অফিসে যায় তারপরে আমি তোর উপরে কেমন অত্যাচার শুরু করি। না খাওয়াইতে আমি তোরে মাইরা ফেলবো। তুই কি মনে করছোস? হ্যাঁ, তুই অসুস্থ হয়ে ঘরে প্রতিবন্ধী হয়ে পইরা থাকবি? আর শোন বুইরা, তুই তো একটা কথাই জানোস না। শোন, আমি তোর পোলারেও ভালোবাসি না, বুঝছস? আমি তোর পোলার সাথে নাটক করতেছি, তোদের এই বাড়িতে রয়েছি শুধুমাত্র তোর পোলার সয় সম্পত্তির লিগা। যেই দিন এই সয় সম্পত্তির মালিক আমি হব, রুবেলের কাছ থেকে সব সয় সম্পত্তি আমি আমার নামে করে নিব, সেই দিন তোরে আর তোর পোলারে এই দুনিয়ার থেকে বিদায় করে দিয়া আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সারা জীবন সুখে থাকবো। কি কষ্ট লাগতেছে? হ্যাঁ, কষ্ট লাগতেছে? পোলারে কয়া দিবি? কয়া দিবি পোলারে? কেমনে কবি? হ্যাঁ, তুই তো বোবা, তুই তো কইতেই পারবি না, তুই কেমনে কবি? হাঁটতে পারোস, চলতে পারোস? মারবো, আমার মারতে ইচ্ছে করতেছে, মারবি? হ্যাঁ, এই কান্নাই করতে পারবি। এই কান্না ছাড়া না আর কোনো কিছু করতে পারবি না, তুই সারা জীবন এটা করে কাঁদতেই থাক। তার মানে আমি অফিসে আসলে ও আমার বাবার সাথে এরকম করে, বাজে ব্যবহার করে, আমার বাবার উপর অত্যাচার চালায়, নির্যাতন চালায়, আমার বাবারে না খাওয়াই রাখে, গায়ে হাত তুলে আমার বাবার। ও আমার বাবার ও আমার বাবার মরণ কামনা করে, না খাওয়ায় মাইরে ফেলাইব।
এগুলো আমি কি শুনলাম? ও এত খারাপ? আমার একটা আর কি বললো, ও আমার সয় সম্পত্তি সব কিছু ওর নামে লিখে নিয়ে ও আর বয়ফ্রেন্ডের সাথে সুখে সংসার করবে, আমারে আমার বাবারে এই দুনিয়া থেকে বিদায় করে দেবে। সেই সব তো তোর কোনোদিনও পূরণ হবে না। আমি যা জানার সব কিছু জেনে গেছি। আজকে একটা হ্যাস্ত ন্যস্ত হয়ে যাবে। আমি বাসা আসতেছি। এই তুই এরকম চিল্লাইতেছিস কেন? হ্যাঁ, তোর আমি আজকেই মেরে ফেলবো। তুই চিল্লাই আমার কানটা জ্বালা ফলা করছিস। তোর আজকে আমি দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। যা। না, তুমি রুবেল, তুমি না অফিসে গেলা? বাবা, বাবা তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো? তুমি ঠিক আছো তো? তোর এত বড় সাহস, তুই আমার বাবার মায়ে ফেলাইতে চাস? কি বলছো তুমি? আমি কেন বাবার মায়েরা ফেলতে যাবো? আমি বাবার অনেক ভালোবাসি। তুই আমার বাবার ভালোবাসোস না? হ্যাঁ, তুই আমার বাবার ভালোবাসোস? নাটক করিস না, একদম নাটক বন্ধ কর। তুই যে আমার বাবার কতটুকু ভালোবাসোস সেটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। রুবেল, তুমি অনেক বিশ্বাস করো, তুমি আমার ভুল বুঝতেছো। আমি বাবার অনেক ভালোবাসি। কি বাবা, আপনি বলেন না কেন? আমি তো আপনাকে ভালোবাসি না, আমি নিজের বাবার মতো মনে করি। আর তুমি না বুঝে আমার গায়ে হাত তুলতেছো। চুপ! একদম চুপ! তোর আমি বিশ্বাস করবো? এই, আমার বাবার টাচ করবি না। আচ্ছা না, তুই আমার বাবার টাচ করবি না। তুই আমার বাবার ভালোবাসোস? হ্যাঁ, আমি ভুল বুঝতেছি? এই, আমি ভুল বুঝতেছি না। আমি অফিসে যাওয়ার পর তুই আমার বাবার সাথে কি করস আমি সবকিছু জানছি। তুই আমার বাবার সাথে কেমন ব্যবহার করস সেটা আমি জানছি। আমার বাবার তুই না খায় রাখস। হ্যাঁ, আমার বাবার তুই মাইরে ফেলাইতে চাস? কি? তুমি সব কিছু জানছো? জানছো মানে কি? কিভাবে? তোমাকে কে বলছে? কি বলছে? কেউ বলে নাই। আমি যখন অফিসে গেছি তখন আমার বাবার শরীরে মাইক্রোফোন সেট করে রেখে গেছি। আমি জানতে চেয়েছি যে আমি অফিসে যাওয়ার পর তুই আমার বাবার সাথে কেমন ব্যবহার করস। তুই তো মুখে মুখে ঠিকই বলস আমার বাবার তুই তোর বাবার মতো দেখস, আমার বাবার খুব সেবা যত্ন করস, আমার বাবার কখন কি লাগবে সেটা দেখস, আমার বাবার ঠিক মতো ওষুধ খাওয়াস। আমিও তোর বিশ্বাস করতাম, এই কারণে আমি তোর কিছু বলতাম না। কিন্তু আমার বাবা সবসময় আমার কিছু বলতে চাইতো, কান্না করতে, কিন্তু আমার বাবার ভাষা আমি বুঝতাম না। আমার বাবা কি বলতে চায় সেটা আমি বুঝতাম না। এই কারণে আজকে মাইক্রোফোন লাগাই আমি অফিসে গেছি যে তুই আমার বাবার সাথে কেমন ব্যবহার করস, আমার বাবার সাথে তুই কি করস ঠিক এটা জানার জন্য। আর অফিস যখন গেলাম, আমি যখন হেডফোনটা কানে ঢুকাইলাম, আমি সবকিছু জানতে পারছি। তুই যে আমার বাবার সাথে প্রতিদিন প্রতিদিন অত্যাচার করছ, আমার বাবার খাইতে যাস না, আমার বাবার না খায় রাখস। কি বলছস? আমার বাবা না খাওয়া মাইরা ফেলবি? আমার বাবা সহজ করতে হবে না? আমার বাবা প্রতিবন্ধী না, এই কারণে আমার বাবা সহজ করতে হবে না? হেই, আমি তোর বিয়ে করছি কি জন্য? আমি তোর বিয়ে করছি কি জন্য? এই সংসারটা সামলে রাখার জন্য, এই সংসারটা দেখার জন্য, আর আমার অসুস্থ বাবার সেবা যত্ন করার জন্য। আর তুই কি না আমার সেই অসুস্থ বাবার না খাওয়া রাখস? এই, তোরে আমি বিয়ে করছি কি জন্য বল? তোরে আমি কি জন্য বিয়ে করছি? আমার এই সংসারটা দেখে রাখার জন্য, আমার এই অসুস্থ বাবার সেবা যত্ন করার জন্য। আর তুই তুই আমার সেই অসুস্থ বাবার উপর দিনের পর দিন টর্চার করস, না খায় রাখস, মাইরা হলে আমি প্ল্যান করস। বাহ, কি সুন্দর তোর প্ল্যানিং না? আর কি বললি? তুই আমার ভালোবাসস না, আমার বাবার ভালোবাসস না, তুই ভালোবাসস আমার এই সয় সম্পত্তি। হ্যাঁ, তুই আমার এই সয় সম্পত্তি লেখে নিয়ে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে বাইকে গিয়া সুখের সংসার করবি, আর আমার বাবারে আমারে দুনিয়া থেকে বিদায় করে দিবি। বাহ, তোর সেই স্বপ্ন না কোনোদিনও পূরণ হবে না। তোর সাথে আমি সংসার করবো না। তোর আজকে এই মুহূর্তে আমি তালাক দিব। তুই এখন এই মুহূর্তে আমার সাথে বের হয়ে যা। রুবেল, আসলে আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। আমি 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 এখন থেকে তোমার বাবার খেয়াল রাখবো, তোমার বাবার নিজের বাবাই মনে করব। তুমি আমার প্লিজ মাফ করে দাও, আমার এই বাসা থেকে বের করে দিও না। ভুল হয়ে গেছে, তোরে আমি মাফ করে দেবো। জীবনে তোরে আমি মাফ করবো। তুই আমার বাবার সাথে যা যা করছস এরপরও আমি তোর মাফ করে দেবো। কি বললি? আমার বাবার এখন থেকে দেখে রাখবি? আমার বাবার তোর নিজের বাবা মনে করবি? হ্যাঁ, সেটা কখনোই না। আমি যা বোঝার বুঝে গেছি। শোন, তুই আর কোনো কথা বলিস না। তুই এখন এই মুহূর্তে আমার সাথে বের হয়ে যা। তোর সাথে দেখো আমার কোর্টে, আমার ফোনে তোর সব কথা রেকর্ড হয়ে গেছে অলরেডি। এইগুলো আমি কোর্টে পেশ করবো। তোরে আমি জেলের ভাত খাবো। বেরো। প্লিজ রুবেল, আমাকে আর একটা সুযোগ দাও। আমি বলছি, দেখো, আমি মানছি আমি ভুল করে ফেলছি, আমার একবার মাফ করে দাও না, আমার একটা সুযোগ দাও ভালো হওয়ার। তোর কোনো মাপ নাই। তোর সাথে দেখা হবে আমার কোর্টে। কি বলছিস সংস্থায়? বাস থেকে বের হ। তোর সাথে আমার কথা বলতে মন চাচ্ছে না। আমার চোখের সামনে দিয়ে চলে যা। বের হ।
বাবা, তুমি আমার মাফ করে দিও। তুমি এতদিন কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারি না। আজকে যদি এই মাইক্রোফোন সেট না করতাম আমি তো কিছুই বুঝতে পারতাম না। তুমি আমার মাফ করে দিও বাবা। ঠিক আছে, চলো ভিতরে চলো, আমি তোমার দেখাশোনা করবো।